ক্ষমতা ছাড়ার পর এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে উঠল কাঁড়ি কাঁড়ি টাকার দুর্নীতির অভিযোগ। বান্ডিল বান্ডিল নয়, বস্তায় ভরে ঘুষ যেত সাবেক এই মন্ত্রীর ফার্মগেটের বাসায়। নিয়োগ, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য আর মাদক কারবার থেকেই উঠত এত টাকা। পুলিশ যাকে অভিভাবক হিসেবে জানে, সেই পুলিশের নিয়োগে মোটা অঙ্কের টাকা দিতে হতো খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে। শুধু তাই নয়, বদলির জন্য দিতে হতো বস্তা ভর্তি টাকা। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায়, নিয়োগের জন্য জনপ্রতি ৮ থেকে ১২ লাখ টাকা নিত কামাল হারুন সিন্ডিকেট। নিয়োগ বাণিজ্য পরিচালনায় তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কামাল হারুন সিন্ডিকেটের বিরুদ্ধে। হারুনুর রশিদ অবসরে গেলেও এই মন্ত্রণালয়ের সব ঘুষ, দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। ঝুঁকি এড়াতে টাকা পাঠানো হয় দেশের বাইরে। জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে ১ থেকে ৩ কোটি টাকা নিত এই সিন্ডিকেট। তেজগাঁও শেরেবাংলা নগর এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত কামাল। কাওরান বাজারে ফুটপাতে কাঁচা বাজার, মাদক ও আবাসিক হোটেল থেকে তোলা হতো দৈনিক ১.৫ কোটি টাকা। মন্ত্রীর এপিএস মনির সহ আরো দুজন এই টাকা তুলত বলে খবর পাওয়া গেছে।